আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এমএস ওয়ার্ডে কাজ করে। কেননা এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে রুট, কিউব রুট কিংবা ফোর্থ রুট ইনসার্ট করতে হয় এমএস ওয়ার্ডে। এছাড়া দেখাবো কিভাবে ভগ্নাংশ ইনসার্ট করতে হয়, ভগ্নাংশ বাংলায় এবং ইংরেজিতে লিখতে হয়, কিভাবে সূত্র দিয়ে লিখতে হয়, কিভাবে সূত্র ছাড়াই ভগ্নাংশ লেখা যায় এমএস ওয়ার্ডে। এছাড়া ভিডিওটির শেষে আমি একটি স্পেশাল ট্রিক্স রেখেছি আপনাদের জন্য। তাহলে চলুন দেখি ভিডিওটি। প্রথমে আমরা রুট ইনসার্ট করব। এজন্য আমরা কিবোর্ড থেকে 221A অর্থাৎ 221 লিখব। লিখে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এক্স, জাস্ট অল্টার এক্স চাপ দিলেই কিন্তু আমাদের এটা রুট হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে রুট হয়ে গেল। এরপরে আমরা আবার কিবোর্ড থেকে অল্টার 251 চাপ দিলেও কিন্তু রুট হয়ে যাবে। অল্টার 251 চাপ দিলেই আমাদের রুট হয়ে যাবে। এরপরে আমরা কিউব রুট তৈরি করবো। এর জন্য কিবোর্ড থেকে লিখব 221B লিখে এটা আমরা যদি সিলেক্ট করে অল্টার এক্স চাপ দিই তাহলে কিন্তু এটা কিউব রুট হয়ে গেল। আবার আমরা যদি কিবোর্ড থেকে 221C লিখি, 221C লিখে এটি সিলেক্ট করব। 221C লিখে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার এক্স প্রেস করলেই এটা আমাদের ফোর্থ রুট হয়ে যাবে। এভাবে আমরা ফোর্থ রুট টাইপ করতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ভগ্নাংশ ইনসার্ট করতে পারি। এজন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্টে ক্লিক করে আমরা ইকুয়েশনে ক্লিক করব। ইকুয়েশনে ক্লিক, এরপরে ইনসার্ট নিউ ইকুয়েশন। এখান থেকে আমরা ফ্র্যাকশনে ক্লিক করব এবং ইনসার্ট। এখানে আমরা লিখতে পারি ভগ্ন লবের উপর 6 এবং হরে আমরা লিখতে পারি 10। এটা কিন্তু আমাদের ভগ্নাংশ লেখা হয়ে গেল। কিন্তু এটা আমরা বাংলা করতে পারবো, কিন্তু কঠিন হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আমরা কিভাবে সূত্রের সাহায্যে আমরা ভগ্নাংশ লিখতে পারি বাংলা সেটি দেখাবো। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল F9 চাপ দিলে এরকম আসবে। এখন আমরা এখানে টাইপ করব EQ স্পেস অবলিক F, তারপর ফার্স্ট ব্র্যাকেট সংখ্যা কমা এবং সংখ্যা এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা এই সংখ্যা দুটো সিলেক্ট করব। সংখ্যা দুটো সিলেক্ট করে আমরা আমাদের ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্টটি বাংলা করে দেব। বাংলা করে দিলাম। এবার এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে টগল ফিল্ড ক্লিক। দেখুন এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এটি কিন্তু বাংলায় রূপান্তর হয়ে গেল। তো এভাবে আমরা সূত্রের সাহায্যে বাংলা করতে পারি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সূত্র ছাড়াই আমরা কিন্তু বাংলা করতে পারি। সেজন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা ইকুয়েশনসে ক্লিক করব। এরপরে ইনসার্ট নিউ ইকুয়েশন, এরপরে ফ্র্যাকশনে ক্লিক এবং ইনসার্ট। এবার আমরা দুইটা সংখ্যা টাইপ করে দেব। উপরেরটা 6 এবং নিচেরটা 12 অর্থাৎ 12। এবার আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইলে ক্লিক, এরপরে ক্লিক অপশনসে ক্লিক করার পরে কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজে ক্লিক। এরপরে আমরা ক্যাটাগরিজ থেকে টেনে নিয়ে নিচে চলে যাব এবং ফন্ট সিলেক্ট করব। এরপরে ফন্টস থেকে আমরা সুতনি MJ ফন্টটি খুঁজে বের করব। সুতনি MJ ফন্টটি খুঁজে বের করে সুতনি MJ ফন্টটি সিলেক্ট করব। সুতনি MJ ফন্টটি সিলেক্ট করে আমরা প্রেস নিউ শর্টকাট কিতে বক্সে ক্লিক করব এবং এখানে
ক্লিক করা অবস্থায় থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্টার বি প্রেস করব। অর্থাৎ অল্টার বি হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট। এরপরে অ্যাসাইনে ক্লিক, তারপর হচ্ছে দেখুন আমাদের এই কিবোর্ড শর্টকাটটি তৈরি হয়ে গেছে। এরপরে ক্লোজ, ওকে। এখন এই বক্সটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার বি প্রেস করব। দেখুন অল্টার বি প্রেস করার সাথে সাথে এটি কিন্তু আমাদের বাংলা পরিণত হয়েছে। এরপর আবার আমরা ইনসার্ট করি ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন। এরপরে আমরা রেডিক্যাল থেকে একটা ইনসার্ট করব, ইনসার্ট। এখন আমরা এই ফাঁকা বক্সে একটা সংখ্যা লিখে দেব 4, লিখে দিলাম 4। এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে আমরা প্রেস করব অল্টার বি, অর্থাৎ আমরা যেটি তৈরি করেছিলাম। দেখুন অল্টার বি প্রেস করার সাথে সাথে কিন্তু এটা আমাদের বাংলা হয়ে গেল। অর্থাৎ এটি হচ্ছে আপনাদের জন্য স্পেশাল ট্রিক্স। অর্থাৎ একবার যদি আমরা শর্টকাট কিটি তৈরি করতে পারি, পরবর্তীতে আর আমাদের কিছু করতে হবে না। জাস্ট যে কোনো একটা ইকুয়েশন ইনসার্ট করে আমরা সেটি অল্টার বি প্রেস করে বাংলা করতে পারি। আচ্ছা 2 টাইপ করলাম। এবার আমরা আবার চলে যাব ইনসার্টে। ইনসার্টে ক্লিক, ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন। এখান থেকে ফ্র্যাকশনে ক্লিক করে আমরা আরেকটা নিয়ে নিলাম। এবার উপরে আমরা লিখব কিছু 5, নিচে লিখব 10। এবার এটি সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার বি। দেখুন অল্টার বি প্রেস করার সাথে সাথে আমাদের এটি কিন্তু বাংলাতে পরিণত হয়ে গেল। এভাবেই আমরা মূলত বাংলা ভগ্নাংশ তৈরি করতে পারি এমএস ওয়ার্ডের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।